মেয়েরা গোপনে সেই পুরুষের সাথে সম্পর্ক করতে চায়। নাম্বার 1, যেই পুরুষ সব রকম ইচ্ছা পূরণ করতে পারে। নাম্বার 2, যে পুরুষ তার মতামতকে গুরুত্ব দেয়। নাম্বার 3, যে পুরুষের কাছ থেকে সে সম্মান ও ভালোবাসা পায়। ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে। বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে ডিভোর্সের পরে পুরো পৃথিবীর সাথে আপোষ করে চলতে হবে। সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি, যেটা পাওয়া প্রায় অসম্ভব। ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় অভিনয় করা মানুষগুলো। সব ইচ্ছা কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থের আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগবে না। স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য। কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই, আর ধরে রাখার চেষ্টা থাকলে ছাড়াও কঠিন। এত তাড়াতাড়ি পৃথিবীর কোনো জিনিস বদলায় না যত তাড়াতাড়ি মানুষের নিয়ত আর দৃষ্টিভঙ্গি বদলে যায়। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। ঠকে যাওয়া মানুষটাই জানে কাউকে পুনরায় বিশ্বাস করা কতটা কঠিন। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতায় দিন পার করছে, তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছি, অথচ কেবল মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা, আর রবের ওপর ভরসা রাখা। সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো। একটা কথা মনে রাখবেন, কারো কাজের প্রশংসা করলে তার কাজ করার স্পৃহা দ্বিগুণ বেড়ে যায়। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়, ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাবার পর বোঝা যায়। তোমার জন্য দরজা বন্ধ করে দেওয়া মানুষটাকে বুঝিয়ে দাও, সিটকিনি কিন্তু দরজার উভয় দিকেই রয়েছে। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা, আর রবের ওপর ভরসা রাখা। বিবাহিত মেয়েরা তাকেই শরীর দেয় যেই ছেলের মধ্যে এই 3টি গুণ আছে। নাম্বার 1, কথার মধ্যে মিষ্টি হাসি। নাম্বার 2, ব্যবহারে ভদ্র আচরণ। নাম্বার 3, কোনো কথা গোপন রাখার ক্ষমতা। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। কে বলেছে দূরত্ব ভালোবাসা বাড়ায়? দূরত্ব খারাপ জিনিস। দূরত্ব মায়া কমিয়ে দেয়, ভালোবাসা কমিয়ে দেয়। একবার কারোর সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করেও দূরত্ব কমানো যায় না। কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে শেষে। মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয়। ভালোবাসাটা খুবই জরুরি। সবকিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। এই পৃথিবীতে সেই সব থেকেই বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ, বিত্ত, রূপ, গুণের কারণে সাময়িক কিছুদিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সবসময় আমার আপনার ইচ্ছা মতো চলবে এমন আশা করাটা ভুল। সময় সময়ের মতো করে শোধটা নিয়ে নেয়। একজনকে প্রশ্ন করা হয়েছিল কোন মানুষগুলোকে সবচেয়ে সুন্দর। সে উত্তরে বলেছিল চিন্তা ভাবনা ও চরিত্র যাদের সুন্দর সেই মানুষগুলোই সবচেয়ে সুন্দর। কাক হচ্ছে পৃথিবীর একমাত্র পাখি যে ঈগলের পিঠের উপর বসে ঘাড়ে ঠোকর মেরে তাকে বিরক্ত করার দুঃসাহস দেখায়। মজার ব্যাপার হচ্ছে ঈগল কাকের সাথে লড়াই করে তার সময় ও শক্তির অপচয় করে না। ঈগল যেটা করে সেটা হচ্ছে সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অনেক উচ্চতায় অক্সিজেনের স্বল্পতা, প্রচন্ড
প্রচন্ড গতির কারণে কাক দুর্বল হয়ে হাঁসফাঁস করতে করতে এক পর্যায়ে ঈগলের পিঠ থেকে খসে পড়ে যায়। তেমনি কাক চরিত্রের অধিকারী সমালোচকেরা পেছন থেকে আপনাকে টেনে ধরার চেষ্টা করবে। আপনি তাদেরকে নিয়ে খামোখা মাথা ঘামিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট না করে তাদেরকে শুধুমাত্র আপনার ওই উচ্চতায় নিয়ে যান। দেখবেন আপনার আশেপাশের কাকগুলো এমনিতেই পালাবে, কারণ ওই উচ্চতায় তারা কখনোই টিকবে না। ওখানে পৌঁছানোর যোগ্যতাই ওরা রাখে না। কারো অধপতন দেখে আনন্দ প্রকাশ করো না, কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করতেছে এ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। জীবনের সবকিছুই ক্ষণস্থায়ী। যদি ভালো কিছু পান তবে তা উপভোগ করুন, কারণ তা বেশি দিন থাকবে না। আর যদি দুঃখ কষ্টে থাকেন তবে হতাশ হবেন না, কেননা এগুলো বেশি দিন থাকবে না। জীবন মানেই পরিবর্তনশীল। যে ঘরের খুঁটি নড়বড়ে সে ঘর বেশি দিন টেকে না, তেমনি যে সম্পর্কে বেশি সন্দেহ সে সম্পর্ক বেশি দিন টেকে না। তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে তোমাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ।